ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্লগস। এখন আমরা রয়েছি মন্দারমণিতে, আর মন্দারমণিতে এসে আমরা উঠেছি হোটেল সোনার বাংলায়। একদম সমুদ্রের ধারের একটা রিসর্ট। মন্দারমণিতে কিন্তু দুটো সোনার বাংলা রয়েছে, একটা সোনার বাংলা রিসর্ট, আরেকটা হোটেল সোনার বাংলা। আমরা এখন রয়েছি হোটেল সোনার বাংলায়। সো এই ব্যাপারটা কিন্তু একটু তোমরা খেয়াল করো। অনেকে কিন্তু দুটোকে সেম ভাবে, বাট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা প্রপার্টি এবং দুটোর মধ্যে ডিস্টেন্সও অনেক। সোনার বাংলা রিসর্টস কেমন কেমন দেখতে, তার প্রাইস কেমন, তার উপরে আমি অলরেডি একটা ভিডিও করেছি। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, এছাড়াও আই বাটনে দিয়ে দিয়েছি, সেখান থেকে একটু দেখে নাও অবশ্যই এই ভিডিওটা দেখার পর। আর আজকে আমি হোটেল সোনার বাংলার সম্পূর্ণ ডিটেলস তোমাদের কাছে রাখবো। এখানে কি কি ক্যাটাগরির রুম আছে, তার প্রাইস থেকে শুরু করে রুমের ভেতরগুলোর ভিউ এবং পুরো প্রপার্টিটার ভিউ তোমাদের সামনে রাখবো। মন্দারমণিতে এসে অনেকেই লাক্সারি হোটেলে স্টে করা পছন্দ করো, তো তাদের পক্ষে কম্পেয়ার করার সুবিধে হবে যে কোন হোটেলটা তোমাদের জন্য বেস্ট হবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করবে না। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশের বেল বাটনটাও প্রেস করে দিও। হোটেল সোনার বাংলায় টোটাল 3টে বিল্ডিং রয়েছে ওদের প্রপার্টির মধ্যে। তো এখন আমি রয়েছি রিসেপশনের এই বিল্ডিংটা নতুন হয়েছে। এটা মানে সমুদ্রের একদম কাছে, এখান থেকে সমুদ্রের বেস্ট ভিউ আসে। আর সবথেকে লাক্সারিয়াস রুম এই বিল্ডিংটাতেই রয়েছে। দুটো ক্যাটাগরির রুম রয়েছে এই বিল্ডিংটাতে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এই রুমটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, এটা সুপার ডিলাক্স রুম। তোমাদেরকে আমি ভেতরটা ঘুরে দেখাবো, সাথে জেনে নেবো এর প্রাইস। সমুদ্রের একটা দারুণ ভিউ আসছে এখান থেকে, পুরো রুমটার ভেতর থেকেই এই ভিউটা আসছে। আর এখানে ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে বসলে তো মানে দারুণ ভিউ পাবে। ইনফ্যাক্ট বেডে শুয়ে শুয়েও তুমি সমুদ্র দেখতে পারবে। তো রুমটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, নিট অ্যান্ড ক্লিন। চলো এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই সুপার ডিলাক্স রুমের প্রাইস 4,468 টাকা অ্যাট প্রেজেন্ট। এই রুম রেটগুলো কিন্তু সিজন অনুযায়ী আপ অ্যান্ড ডাউন হতে থাকে। বাহ, বাথরুমটাও বেশ সুন্দর, পুরো নিট অ্যান্ড ক্লিন। একটা বেসিন রয়েছে গিজার, শাওয়ার, সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো সবই সুপার ডিলাক্স রুম। এখন ফার্স্ট ফ্লোরে এসে পৌঁছেছি, আর এখানে আরেকটা ক্যাটাগরির রুম দেখাবো। চলে এসেছি প্ল্যাটিনাম রুমে। সোনার বাংলার বেস্ট ক্যাটাগরির রুম এটাই, প্ল্যাটিনাম রুম। এটা সবসময় অনলাইনে বুক করতে তোমরা পারবে না, এটা বুক করার জন্য অফলাইনেই বুক করতে হবে, মানে ফোন করেই ওদেরকে বুক করতে হবে। আমি ফোন নাম্বার, মানে সোনার বাংলার ফোন নাম্বার ভিডিওর শেষে দিয়ে দেবো তোমাদেরকে। ভেতরটা খুবই সুন্দর, স্পেসিয়াস, আর এর সাথে দারুণ ভিউ আছে। রয়েছে একটা কমফোর্টেবল সোফা, টি টেবিলটা বেশ বড়, দুটো চেয়ারও দিয়েছে। সামনে একটা ব্যালকনি আছে। এই যে ভিউ, নিচেও সেম ভিউ ছিল গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু যেহেতু এটা ফার্স্ট ফ্লোরে, সো সমুদ্রের ভিউটা বেশি সুন্দর আসছে এখান থেকে। আদারওয়াইজ রুমের সাইজ কিন্তু সেম, মানে অলমোস্ট সেম। তবে প্ল্যাটিনাম রুম হিসেবে আমি এদের থেকে একটু বেশি কিছু আশা করেছিলাম, ভেবেছিলাম আরও বেশি লাক্সারিয়াস হবে রুম। তো সেরকম নয়, বাথরুমটাও ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন, বাট স্পেশাল কিছু নেই, জাস্ট নর্মাল বাথরুম যেরকম হয় সেরকম। ইনফ্যাক্ট আমার তো সুপার ডিলাক্স রুমের বাথরুমটা বেশি ভালো লাগলো। এক্সপেকটেশন বেশি হওয়ার কারণ এই রুমের প্রাইস অনেক বেশি, 6,000 প্লাস, কখনো কখনো 7,000ও হয়। যাই হোক, রিসেপশনের ওই বিল্ডিংটা থেকে বেরিয়ে এসেছি, এবার এসেছি আরেকটা বিল্ডিংয়ে। এটা মাঝামাঝিতে রয়েছে এই বিল্ডিংটা। তো এখান থেকেও সমুদ্রের ভিউ আসে, সুন্দর ভিউ আসে। তো এর ভেতরে দু ধরনের রুম রয়েছে, একটা ডিলাক্স রুম আর প্রিমিয়াম ক্যাটাগরির কিছু রুম রয়েছে। ভেতরে গিয়ে সবটাই দেখাচ্ছি। তার আগে এখানে একটু গার্ডেন মতন করা আর ছোট্ট পার্ক মতন করা রয়েছে, সেটা একটু দেখাই। রয়েছে দোলনা, পুরো জায়গাটাতে বেশ কিছু বসার জায়গা করা রয়েছে। আর এই হলো সোনার বাংলার বিল্ডিংটা, যেটাতে আমরা এখন যাব। পরপর দুটো বিল্ডিং দেখা যাচ্ছে। একদম পেছন দিকের বিল্ডিংটায় রয়েছে স্ট্যান্ডার্ড রুম, আর আপাতত এই ফ্রন্টের বিল্ডিংটায় আমরা যাব।
ফার্স্ট ফ্লোরের করিডোর দিয়ে সেই কমন ব্যালকনিটা পড়লো এবং এখান থেকে দারুণ সুন্দর ভিউ আসছে, পুরো গার্ডেনটা আসছে। আর এই হলো হোটেল সোনার বাংলার ডিলাক্স রুম, যেটা এই বিল্ডিংটাতে রয়েছে। রুমটা একটু ছোট কিন্তু বেশ সুন্দর গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন। একটা সোফা রয়েছে, ছোট্ট একটা টি টেবিল রয়েছে, আর এইখানে রয়েছে ব্যালকনি। চলো ব্যালকনিতে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাই। এই যে এখান থেকে গার্ডেনের পুরো ভিউ আসছে, আর এই যে সমুদ্রেরও ভিউ আসছে পার্শিয়ালি, একদম যে ফ্রন্ট ফেস তা না, তবে আসছে। কিন্তু রুমটা কিন্তু বেশ ভালো লাগলো। ডিলাক্স রুমের প্রাইস হলো 3,300। এই রেটটা কিন্তু অনলাইনেই একমাত্র পাওয়া যাবে, অফলাইনে কিন্তু বেশি হয়ে যাবে। সোনার বাংলার বাথরুমগুলো অলমোস্ট সেম, যে কটা রুম আমি দেখলাম বাথরুমগুলো অলমোস্ট সেম দেখতে এবং নিট অ্যান্ড ক্লিন। চলে এসেছি সোনার বাংলার প্রিমিয়াম রুমে, আর আজকে আমরা এই রুমটাতে স্টে করছি। আমরা প্রিমিয়াম রুম বুক করেছি, তো রুমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মোটামুটি ঠিকঠাক স্পেসিয়াস। এইখান থেকে দারুণ ভিউ আসছে, সব একে একে দেখাচ্ছি। এখানে ইলেকট্রিক কেটল দিয়ে দিয়েছে কফি বা চা বানানোর জন্য। আর এখানে বাথরুমের ইউজ করার সাবান, শাওয়ার জেল সব কিছু খুব সুন্দরভাবে দিয়েছে। টি পাউচ, কফি, মিল্ক পাউচ, খুব সুন্দর। এখানে মিনারেল ওয়াটার দিয়েছে। গ্লাসগুলোকে সুন্দর কভার দিয়ে মুড়িয়ে দিয়েছে, আর এখানে লেখা আছে দিস গ্লাস হ্যাজ বিন স্টেরিলাইজড। সো এটা তুমি খুব ইজিলি মানে একদম ফ্রিলি ইউজ করতে পারো। এটা খুবই ভালো ব্যাপার এই কোভিডের সময়। আর এই হলো ভিউ, আর এখান থেকে এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, সেটা আমি দেখাচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস রুম। ডিলাক্স রুম আর প্রিমিয়াম রুমের মধ্যে এটাই বেসিক্যালি পার্থক্য, যে ডিলাক্স রুমে পার্শিয়ালি ভিউটা আসছে আর প্রিমিয়াম রুমে একদম ফ্রন্ট ভিউটা আসছে। এখান থেকে পুরো সমুদ্রের ভিউ আসছে। সমুদ্র এখন অনেকটাই দূরে, ভাটার টাইম চলছে, জোয়ারের সময় সমুদ্র অনেকটা এগিয়ে আসবে, তখন আরও সুন্দর লাগবে। আর পুরো গার্ডেনের ভিউটা তো আসছেই। ইনফ্যাক্ট একটা সুইমিং পুল আছে এখানে, সুইমিং পুলেরও কিছুটা ভিউ আসছে। প্রিমিয়াম রুমের রুম রেট হলো 4,000। 3,800 থেকে 4,500-এর মধ্যেই থাকে রুম রেটটা। আমি তোমাদেরকে বলবো যে এই রুমগুলো কোনোটাই ডাইরেক্ট ফোন করে বুক করবে না, তাহলে অনেকটাই বেশি পড়ে যাবে। গোয়াই বিবো, মেক মাই ট্রিপ এই সমস্ত ওয়েবসাইট থেকে বুক করবে, তাহলে অনেকটাই সস্তা হবে। আর সিজন অনুযায়ী রুম রেটটা বাড়বে কমবে সেটা তো আমি আগেই বললাম। আর এই হলো বাথরুম। বাথরুমটা যেমন বললাম যে সব কটা রুমের বাথরুমই অলমোস্ট সেম লাগছে আমার কাছে, তো এটাও তাই। সব কটা বাথরুমই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, শাওয়ার আছে, কোমোড রয়েছে, বেসিন রয়েছে একটা করে, বেশ ভালো। আচ্ছা এইখানে দেখি কি আছে। এইখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, দেখি চলছে কিনা এটা আদৌ। ফ্রিজের ভেতর ফাঁকা, কিন্তু চলছে, এটা ঠান্ডা ভেতরটা, কিন্তু ভেতরে কিছু নেই। আমরা চাইলে জল টল রাখতে পারি, কিন্তু গরমকালের জন্য এটা পারফেক্ট। এখন এই মুহূর্তে তো ঠান্ডা কিছু খাওয়ার নেই, তো বাট ফ্যাসিলিটিটা রয়েছে, ভালো লাগলো দেখে। আর এখানে কিছু জিনিস রাখতে পারো। এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, অনেকটা স্পেস রয়েছে। পুলের সামনে এই বিল্ডিংয়ের রুমগুলো হলো স্ট্যান্ডার্ড রুম। এগুলোর প্রাইস 2,800 টাকা থেকে শুরু। এগুলো এই সোনার বাংলার স্টার্টিং রেঞ্জের রুম।
এখান থেকে সি ভিউ মানে অলমোস্ট আসে না বললেই চলে, অনেকটা দূর থেকে, সেই জন্য এর রুম রেটটা এতটা কম। আর রুমের সাইজগুলো একটু ছোট, আমি আর ভেতরটা দেখালাম না। রুমের সাইজ আর ভিউ বাদে বাকি রুম অলমোস্ট সেমই। এখন সুইমিং পুলটা একটু দেখাতে এসেছি, আর ওই ওপরটায় ওঠা যায়, তো চলো একটু উঠে দেখাই ওপর থেকে ভিউটা। দিনের বেলা সোনার বাংলাকে যেমন দেখালাম, রাতের ভিউটা আর বাদ যায় কেন। রাতেও সোনার বাংলা দারুণ সুন্দর সেজে উঠেছে, প্রচুর লাইট জ্বালিয়ে দিয়েছে। আর গার্ডেনটা কিন্তু অসাধারণ লাগছে, যদিও সমুদ্র কিছুই দেখা যাচ্ছে না, তবে গার্ডেন কিন্তু দারুণ সুন্দর সাজে সেজে উঠেছে। আমি মন্দারমণির বাজেট ফ্রেন্ডলি কিছু সি সাইড রিসর্টের ওপর অলরেডি ভিডিও করেছি, তোমরা যারা দেখোনি তারা প্লিজ আই বাটন থেকে দেখে নিও, এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখানে স্টে করলে সকাল সকাল পেয়ে যেতে পারো ব্যালকনি থেকে ঠিক এই রকম ভিউ। এখানে রুম রেটের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, যেই রুমই তুমি চুজ করো না কেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে। আর ব্রেকফাস্টে অনেক কিছু দিয়েছে, লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, আর এখানে গোলাপ জামুন, আর এখানে রয়েছে ফ্রুটস, সাথে রয়েছে চা। যারা এই রিসর্টটা ফোন করে বুক করতে চাও বা কোনো এনকোয়ারি করতে চাও, তো তাদের জন্য রইল ফোন নাম্বার 9800340270। তবে আমি আবারও বলবো, ফোন করে বুক না করে মেক মাই ট্রিপ, গোআইবিবো, booking.com এগুলোর থেকে বুক করাটাই ভালো, অনেকটাই সস্তা হয়। আমি যেই রেটগুলো তোমাদেরকে বললাম সেগুলো অনলাইন রেটই বললাম, ওদেরকে ডাইরেক্ট ফোন করে বুক করলে অনেকটাই বেশি রেট কিন্তু পড়ে যাবে। একমাত্র প্ল্যাটিনাম রুম অনলাইন বুকিং হয় না, অফলাইনেই বুকিং করতে হবে সেটা, সেক্ষেত্রে এখানে এসে বুক করতে পারো বা ফোন করে বুক করতে পারো, আদারওয়াইজ অনলাইন বুকিং করাই বেস্ট। রিসর্ট থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি, মাত্র 2 পা হাঁটা, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিস্টেন্সটা। তাহলে বুঝতেই পারলে কতটা ডিস্টেন্সে রয়েছে সমুদ্র রিসর্টের। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দিও, তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।